বন্ধুরা আজকে ওস্টার গাছের পরিচর্যা নিয়ে এসে পড়েছি। যদি আপনাদের কাছে এই গাছটি নেই অবশ্যই নার্সারির দিকে নিয়ে আসুন। একটা গাছ থেকে কিন্তু আপনারা 100 চারা তৈরি করে নিতে পারবেন। আর এই যে দেখেন, এই হলো সেই জৈব জিনিস। যদি আপনাদের বাড়িতে আছে, শুধু এই জিনিসটি 1 চামচ দিয়ে দিন গাছের শেকড়ের মধ্যে। গাছ সুন্দর বৃদ্ধি হবে, বুশি হবে এবং নতুন নতুন চারা কিন্তু অ্যালোভেরার মতন কিন্তু হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, আনলিমিটেড চারা। তো বন্ধুরা, এইটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম, প্রচণ্ড পরিমাণে নাইট্রোজেন এবং প্রচণ্ড পরিমাণে ভিটামিন, সমস্ত কিছু কিন্তু এই জিনিসটার মধ্যে অ্যাডেড। এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছের পাতাগুলো প্রচণ্ড হেলদি, একদম ডিট্টু, যেন গাছ অনেক খুশি আছে। তো এখানে দেখেন, একটা গাছ থেকে কিন্তু আমি এত পরিমাণে চারা তৈরি করেছি এবং ঘরোয়া টোটকা, ঘরোয়া জিনিস দিয়ে। আমি কিন্তু সমস্ত মার্কেট ফার্টিলাইজার ব্যবহার করি না, সমস্ত ঘরোয়া জিনিসই ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবে না। যদি স্কিপ করে ফেলেন, গুরুত্বপূর্ণ জিনিস অনেক মিস আউট করে ফেলবেন। যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল্প আমাকে সাপোর্ট করেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো ওস্টার গাছ, এবং এই গাছটি কিন্তু খুবই জনপ্রিয়। গাছের বাগানের মধ্যে যদি এই গাছটি থাকে তাহলে দেখতে একটা অন্যরকমই সৌন্দর্য লাগে, কারণ এটি একটি ডেকোরেটিং গাছ। তো এই গাছে কিন্তু বিশেষ একটা পরিচর্যা নেই। আপনারা যদি গাছ এনে যদি মাটির মধ্যে লাগিয়ে দেন এবং কিন্তু ছোটো ছোটো যদি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন খাবার দিয়ে, তো গাছ কিন্তু অটোমেটিক কিন্তু বাড়তেই থাকবে। একটা গাছ থেকে কিন্তু বিভিন্ন গাছ হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। তো অনেক কমেন্ট আসছে এবং অনেকে বলছে যে আমাদের ওস্টার গাছ শুকিয়ে যাচ্ছে, ওস্টার গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, পোকামাকড়ে আক্রমণ করে নিচ্ছে। ঘরোয়া চর্চা কি কি জিনিস ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, এখানে আমি একটা ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করব। তো এখানে দেখেন, প্রথম টিপস হলো নিচের দিকে যত সমস্ত পাতা থাকবে সেগুলোকে কিন্তু ছিঁড়ে দেবেন, কারণ সেই সমস্ত পাতা যদি মাটির মধ্যে লেগে থাকে তো মাটি থেকে কিন্তু পাতাগুলো অটোমেটিক পচে যাবে এবং ফাঙ্গাস, পোকামাকড় আক্রমণ কিন্তু মাটির থেকে পাতার মধ্যে হয়ে যাবে। তো এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর 2 নম্বর টিপস হলো, আপনাদের গাছ যদি এরকম কোনো টাবের মধ্যে অথবা কোনো গ্রো ব্যাগের মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই গ্রো ব্যাগ অথবা টাবের মাটিগুলোকে চেক করবেন যেন প্রচণ্ড পরিমাণে শুকনো না থাকে। যদি শুকনো থাকে তো শুকনোর মাধ্যমেও কিন্তু গাছের পাতা এরকম শুকিয়ে যায়, কারণ জলের অভাবের কারণে। আর এই শীতের মধ্যে যদি পরিচর্যা সঠিকভাবে করেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট এবং ভালো ফলাফল পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত পাতাগুলো একদম হেলদি, ফ্রেশ অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, ওই যে দেখেন ভিতরে এই সমস্ত গাছের মধ্যে কিন্তু শামুক, পোকা মাকড়ের কিন্তু অনেকটাই বাস হয়। তো এই যে দেখেন, আমি কিন্তু খুঁজে পেয়েছি অতিথি কিন্তু ভিতরে লুকিয়েছিল। তো এই সমস্ত থেকে যদি গাছকে রক্ষা করতে চান অবশ্যই একটা জিনিস গাছকে দিতে হবে। তো এই জিনিসগুলো যদি গাছের মধ্যে থাকে তো অটোমেটিক কিন্তু পাতাগুলো খাওয়া শুরু করে দেবে। তো শামুকের থেকে অথবা কোনো পোকামাকড় থেকে যদি গাছকে এরকম রক্ষা করতে চান, পাতাগুলোকে যদি খাওয়ার থেকে বাঁচাতে চান, তাহলে কিন্তু একটা জিনিস ব্যবহার করবেন, সেটা হলো রসুন। আপনারা 2 থেকে 3-4 রসুনের কোয়া নিয়ে সেই রসুনগুলোকে কিন্তু কাঁচির মাধ্যমে ছোট ছোট পিস করে কেটে দেবেন এবং কেটে কিন্তু মাটির মধ্যে মিশিয়ে দেবেন। তো সেই সমস্ত গন্ধর কারণে কিন্তু এর সমস্ত শামুক, পোকামাকড় কিন্তু আসবে না, দূরেই পালাবে। আর এই যে দেখেন এই গাছটি কিন্তু টাবের মধ্যে এবং অনেকটা বুশি হয়ে গেছে। অনেকে বলে যে আমাদের গাছ কেন বুশি হচ্ছে না। আপনারা মাটিটাকে খুঁজতে হবে এবং প্রতিনিয়ত সপ্তাহে কিন্তু 2-3 বার করে মাটিটাকে খুশিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু গ্রোথ বৃদ্ধি হয়ে যাবে। তো এখানে দেখেন এই হলো সেই খাবারটি, এবং এইটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম, ফসফরাস প্রচণ্ড পরিমাণে আছে, যেটি গাছকে বৃদ্ধি করতে খুব সাহায্য করে। আর এখানে যেহেতু বলছিলাম পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এইবার কিন্তু এগুলো কিন্তু সরাসরি পুঁতে দেবেন না, অনেকে বুঝে না এবং সরাসরি মাটির মধ্যে পুঁতে দেবে এবং সেখানেই কিন্তু নতুন নতুন গাছ বেরিয়ে আসবে, রসুন গাছ। তো রসুনের ছিলকাগুলো ছিলে এবং একটা চাক্কির মাধ্যমে কিন্তু এরকমভাবে কেটে দেবেন। কাটাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা ডাইরেক্ট লাগিয়ে দেন তাহলে কিন্তু গাছ হয়ে যাবে রসুনের, সেটা কোনো কাজ করবে না। তার জন্য আমি আপনাদেরকে ভালো করে কিন্তু বুঝিয়ে বলছি। তো বন্ধুরা,
রসুন হলো এমন একটা জিনিস, এটা কিন্তু আপনারা স্প্রেও করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন যে সমস্ত পাতা লতা পোকামাকড়ে আক্রমণ হয়ে গেছে। এবং যদি মাটিকে সুস্থ রাখতে চান, যে সমস্ত ফাঙ্গাস অ্যাটাক আমাদের মাটির থেকেও কিন্তু হয়ে থাকে, পাতা লতার থেকে নয়, অতিমাত্রায় কিন্তু মাটির থেকে কিন্তু শেকড় হয়ে গাছের মধ্যে যায়। এবং মাটি যদি সুস্থ থাকে অবশ্যই গাছ সুস্থ থাকবে 100%, কোনো কিছুর এফেক্ট হবে না। তো এই শীতের মধ্যে যদি এই জিনিসগুলো করে ফেলেন তাহলে কিন্তু খুব খুব উপকারী হবে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখানে কেটে নিয়েছি। এখন এই যে এই জিনিসটি, এটা হলো গোবরের খোসা, শুকনো গোবরের খোসা। তো শুকনো গোবরের খোসা আমি দিয়ে দেব। তার আগে কিন্তু আমি ভালো করে মাটিটাকে খুশিয়ে ভালো করে রসুনের কোয়াগুলোকে ভিতরে ঢুকিয়ে দেব। আপনারা উপর থেকে দিয়ে দেবেন না, না হলে পোকামাকড়ে খেয়ে নেবে। ভালো করে মাটির ভিতরে খুশিয়ে দেবেন যাতে এগুলো বেরিয়ে না আসতে পারে। আর এই শীতের মধ্যে কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, ওভার ওয়াটারিং করবেন না যে কোনো গাছের মধ্যে, শুধু ওস্টার গাছ বলে নয়। ওভার ওয়াটারিং যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু গাছ অটোমেটিক কিন্তু শুকিয়ে যাবে, পচে যাবে, শেকড় নষ্ট হয়ে যাবে। আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ওস্টার গাছকে কিন্তু মাটির মধ্যে লাগাতে হবে। আর এই যে দেখেন শুকনো গোবরের খোসা কিন্তু আমি এখানে প্রায় 1 চা চামচ দিয়ে দিচ্ছি, কারণ গ্রো ব্যাগটা ছোট, তো বেশি মাত্রায় দেব না, কারণ এটা শুকনো ফার্টিলাইজার। শুকনো ফার্টিলাইজারগুলো কিন্তু অল্প ধীরে ধীরে কাজ করে, একদম লম্বা টাইম অবধি কাজ করবে গাছের উপর। আর লিকুইড যদি কিছু ব্যবহার করেন তাহলে সেই সমস্ত কিন্তু খুব জলদি কাজ করে ফেলে। 1 সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, তারপরে কাজ করা বন্ধ করে দেবে। তার জন্য কিন্তু আমি সমস্ত কিন্তু শুকনো ফার্টিলাইজার বেশিরভাগ ব্যবহার করে থাকি গাছের মধ্যে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যে সমস্ত পাতা পচে গেছে, কুকড়ে হয়ে গেছে, শুটো হয়ে গেছে, সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু গাছ থেকে তুইয়ে নেবেন। কারণ এই সমস্ত পাতা যদি গাছের মধ্যে থাকে তাহলে ফাঙ্গাস অ্যাটাক কিন্তু গাছের মধ্যে থেকেই যাবে, এবং একটা পাতার থেকে কিন্তু সমস্ত পাতা নষ্ট হয়ে যাবে। আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু ওস্টার গাছকে মাটিতে জমিতে লাগাবেন। আমি কিন্তু জমিতেও লাগিয়েছি, খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি। এবং গ্রো ব্যাগে লাগাই একটা ডেকোরেটিং একটা শো ভালো লাগে দেখতে, তার জন্য আমি এখানে গ্রো ব্যাগও লাগিয়েছি, টাবেও লাগিয়েছি। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা, আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যাওয়ার জন্য সাহস পাবো। তো ওস্টার গাছের মধ্যে কিন্তু অতিমাত্রায় জল দেবেন না, যখন শুকনো হবে উপর থেকে মাটি তখনই জল দেবেন। অতিমাত্রায় কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নয় এই গাছের মধ্যে। আর এখানে দেখেন আমি কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি ফ্রন্ট ইয়ার্ডে আমার বাড়ির, খুব সুন্দর এবং গার্ডেনের মধ্যে তো অতিমাত্রায় অপূর্ব লাগে যখনই ফুটে থাকে। তো চলুন বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আমি আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।